মির্জা ফখরুল সাহেব নির্বাচন চান, তাই তো? নির্বাচন চান, ক্ষমতা চান। সবার আগে বলেন তারেক কেন পালিয়ে গেছিল। It's very, very important, relevant to the voters for the election, for the vote, for the নির্বাচন is very, very relevant. তারেক কেন মুসলেকা দিয়ে 18 বছর আগে পালিয়ে গেল হাসিনার মতো? হা ভবনে তারেক, খাম্বা তারেক, সে কি জন্য 18 বছর পলাতক, ফিজিটিভ? হাসিনা পালিয়ে গেছে আমরা জানি। আমরা জানি হাসিনা কি করেছে। ইটস নট ইম্পর্টেন্ট হাসিনা আজকের দিনে। তারেক কি করেছে? কারণ সে নির্বাচন চায়, তারেক নির্বাচন চায়, তারেক ক্ষমতা চায়, তারেক এখনই নির্বাচন চায়। তারেক জিয়া ডিমান্ড ইলেকশন, সুতরাং তাকে বলতে হবে সে কেন পলাতক। হাসিনাটা জানি শি ইজ নট রিলেভেন্ট, শি ইজ নট ইম্পর্টেন্ট। তারেক ইজ ইম্পর্টেন্ট। তারেক নির্বাচন চায়, ক্ষমতা চায়, তারেক চায় এই মুহূর্তে নির্বাচন। যে তারেক নির্বাচন চায়, যে তারেক নির্বাচন করে পাগল হয়ে গেছে, তাকে বলতে বলেন ভোটারদের কাছে সে কি করেছে। তাকে পালাতে হলো 18 বছর, পালিয়ে গেলে কেন? পালাবে কেন? তারা কেমন কি হয়েছিল হাওয়া ভবনে? সে এমন কি দুর্নীতি করেছিল, ক্রাইম করেছিল, এমন কি সে অন্যায় করেছিল, তাকে পালাতে বাধ্য হলো, ডিপোর্ট করলো, মুসলেকা দিয়ে পালিয়ে গেল। টিল টুডে সে একটা ফিজিটিভ, হাসিনার মতোই। ভোটারদেরকে বলেন তারেকের কথা। হাসিনা তো আমরা জানি, হাসিনা what she did, এটা কোনো লাভ নাই। এখন রেলেভেন্ট তারেকের হাওয়া ভবন। তারেক জিয়া 6 বছর কি করেছিল এই দেশে? কি কি অন্যায় করেছিল, কি কি ক্রাইম করেছিল? তারেকের বিরুদ্ধে হাওয়া ভবনের অ্যালিগেশন গুলা কি কি ছিল? 6টা বছর তারেক জিয়ার নাইটমেয়ার হাওয়া ভবন, সেইখানে বসে তারেক জিয়া কি কি অন্যায় করেছিল, যে জন্য 111 সরকার তাকে রিমান্ডে নিয়ে, তারেককে রিমান্ডে নেওয়া হয়েছিল। কিন্তু কেন? ভোটারদেরকে বলতে হবে। And voters have a right to understand why he was taken into remand. তারেককে কেন রিমান্ডে নিয়ে গেছিল, রিমান্ডে নিয়ে তারা কেন এইগুলা করলো, তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে এমন ভাবে তাকে রিমান্ডে নিয়ে তারা যা যা করেছে সেইগুলা কেন করলো তারেককে? বিনা কারণে? বিনা কারণে কেউ কিছুই করে না, কারণ থাকে। 111 রিমান্ডে যে তারেক জিয়াকে আমরা দেখেছি, 111 রিমান্ডে যে তারেক জিয়ার বিরুদ্ধে সেই সরকার যে অ্যাকশনে গেছিল, 111 রিমান্ডে যে তারেক জিয়াকে তারা এমন ভাবে যা যা করা সেগুলা করেছে, হাড্ডি গুড়ি চুরমার করে দিয়েছে, দোতলা থেকে ফেলে দিয়েছে, তাকে বিভিন্ন রকমের টেকনিক ব্যবহার করে তার উপরে। কিন্তু কেন কেন 111 রিমান্ডে তাকে নিয়ে এইগুলা করলো 111 সরকার? বিনা কারণে? হাসিনা কি বিনা কারণে? তার কি বিনা কারণে? তাই যে কি বিনা কারণে কিনা? হাসিনা কি বিনা কারণে কিনা? দুইজনেই পলাতক, দুইজনেই ফিজিটিভ, দুইজনেই পালিয়ে গেছে মুসলেকা দিয়ে। দেন ভোটারদেরকে বলতে হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট তারেক জিয়া কেন পালিয়ে গেল হাসিনার মতো মুসলেকা দিয়ে। 18 বছর কেন সে দেশ ছাড়তে বাধ্য হলো? কেন ডিপোর্ট করলো তাকে? ওয়াই দ্যাট ম্যান ওয়াজ ডিপোর্টেড আউট অফ দিস কান্ট্রি? কেন তাকে এই দেশ ছাড়তে বাধ্য করা হলো এবং মুসলেকা দেশে পালিয়ে গেল যে ফিজিটিভ? তার রেকর্ড ক্লিয়ার করতে হবে টু দ্য ভোটার্স। Voters have a right to know before they go for election, before they go for vote, before they go for any kind of ঝুঁকি, যে কোনো পলিটিক্যাল ঝুঁকি নেওয়ার আগে, যে কোনো নির্বাচনের ঝুঁকি নেওয়ার আগে, যে কোনো ভোটের ঝুঁকি নেওয়ার আগে, যে কোনো ভোটের ব্যবস্থাপনার আগে, যে কোনো ভোট নিয়ে কোনো কিছু করার আগে, কোনো একটা ভোট নিয়ে কথা বলার আগে তারেকের 111 রেকর্ড ক্লিয়ার করতে হবে, তার হাওয়া ভবনের রেকর্ড ক্লিয়ার করতে হবে। 111 সরকার কেন তাকে গ্রেপ্তার করলো? দোতলা থেকে ফেলে দিল কেন? দোতলা 3 তলা থেকে তাকে ফেলে দিল কেন?
দোতলা 3 তলা নেতাকে রাস্তায় ফেলে দিল কেন? কে হাড্ডি কুটে চুরমার করে দিল, তার মেরুদণ্ড ভেঙে দিল, তার ব্যাকবোন গুলো চুরমার করে দিল, তাকে প্যারালাইজ করে দিল অলমোস্ট, তাকে হুইল চেয়ারে বসায় ইংল্যান্ডে পাঠায় দিল কেন? কিছুই করে নাই, কিছু করে তারেক জিয়া। নির্বাচন চাঁদ ফখরুল ইসলাম, সালাউদ্দিন, অ্যানি, আব্বাস, গাব নির্বাচন চান, ভালো কথা, কিন্তু যে বিষয় রিলেভেন্ট বিফোর ইলেকশন সামথিং সো ইম্পর্টেন্ট, যে তারেক জিয়ার 111 এর মামলাগুলা কি কি ছিল, সেই মামলাগুলা কি কি ছিল, সেখানে দুর্নীতি, গণহত্যা, হত্যাকাণ্ড, গুম খুন, পাচার, লুটপাট, অস্ত্রের ব্যবসা, আক্রমণ, মাফিয়া রাষ্ট্র, মাফিয়া। তার যে বিরুদ্ধে অ্যালিগেশন গুলা ক্লিয়ার করেন। হাসিনাটা আমরা জানি, হাসিনা পালিয়ে গেছে গণহত্যার জন্য, গুম খুন, কিন্তু তারেকের বিরুদ্ধে সেম অভিযোগ তো ছিল না মির্জা তারেকের সেম অভিযোগ হাসিনা ছিল কিনা বলেন? 111 এর রিমান্ডে, 111 আদালতে তার যে বিরুদ্ধে হাসিনার মতো গুম খুন, হত্যা, গণহত্যা, সন্ত্রাসী, দুর্নীতি, পাচার, মানি লন্ডারিং এর মামলা, টাকা পাচারের মামলা, তার যে বিরুদ্ধে ছিল কে ছিল না, ব্যাংক ডাকাতির মামলা, অস্ত্র ব্যবসার মামলা, অবৈধ অস্ত্র ব্যবসা, অন্যের টেটুতে আক্রমণ করা, প্যারালাল সরকার বানিয়ে হাওয়া ভবনকে দ্বিতীয় গণভবন বানিয়ে দ্বিতীয় সরকার বানিয়ে তারেক যে যা করেছিল 6 বছর, যে তারেকের কারণে এই দেশ কারাপশনে নাম্বার 1 হইল 5 times in a row। 2005 সালে নাম্বার 1 in the world as a most corrupt country in the world, Bangladesh, most corrupt nation in the world, Bangladesh, according to world survey, যে বাংলাদেশ দুর্নীতিবাজদের দেশ, এই দেশ তারেকের কারণে আজকে সেটা হয়েছিল। Tarek was the reason Bangladesh became corruption champion in 5। Isn't that true, Mirza Fakhrul? নির্বাচন তো চান, ভোট তো চান, তারেকের প্রধানমন্ত্রী বানাবেন, কিন্তু তাকে প্রধানমন্ত্রী বানাবেন, তার অতীত জানার অধিকার আছে কিনা এই ভোটারদের? তার হাওয়া ভবনের রেকর্ড, তার দুর্নীতি রেকর্ড, তার গণহত্যা রেকর্ড, তার অস্ত্র ব্যবসা রেকর্ড, তার গিয়াস মাহমুদের রেকর্ড, তার বাবরদের রেকর্ড, তার হারিস চৌধুরীর রেকর্ড, তার মাফিয়াদের রেকর্ড, তার খুনিদের রেকর্ড, তার বাবরের মতো, হারিস চৌধুরীর মতো, গিয়াস মামুনের মতো, এরকম আরো অনেকের মতো দেশে যে জাহান্নাম বানিয়েছিল, যে জাহান্নাম বানিয়ে দেশটাকে ধ্বংস করেছিল, আর নাইটমেয়ার কান্ট্রি বানিয়েছে, দুর্নীতি করতে 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 দেশটাকে ধ্বংস করেছিল তারেক জিয়া এবং তার বাবররা এই হাওয়া ভবনে বসে দিন রাত হাওয়া ভবনে তারা দুর্নীতি করত। হাওয়া ভবন হয়ে গেছিল এই দেশের একটা নাইটমেয়ার ফর দ্য পিপল অব দিস ল্যান্ড। হাওয়া ভবন, তারেক জিয়ার খাম্বা তারেক, এই হাওয়া ভবন was a nightmare for the entire nation for 6 years that brought the 111, that's the reason for the cause of the 111. Tarek Jiake ঠেকাতেই 111 এর জন্ম। Tarek Jia was the reason 111 was born in this country. তারেককে ঠেকাতেই 111 জন্ম হয়েছিল। 111 রাষ্ট্র এই তারেক জিয়ার অত্যাচারে, তার ক্রাইমের জন্য, এই হাসিনার মতো। হাসিনা যে ক্রাইম করেছে, তারেকের বিরুদ্ধে 111 এর রিমান্ডে আদালতে সেম অভিযোগ ছিল কি ছিল মির্জা ফখরুল। And voters have a right to know all this history of Tarek Jia before even you ask for another election or another নির্বাচনে কোন কথা বলার আগে তারেকের বিরুদ্ধে অ্যালিগেশন গুলা 111 আদালতে, হাওয়া ভবনের অ্যালিগেশন গুলা, যত রকমের সন্ত্রাসী ক্রাইম, পাচার, দুর্নীতি মামলা, মোকদ্দমা, লন্ডারিং, যত রকমের টাকা পাচার, গুম খুন, হত্যা, সব বলতে হবে।
and voters have a right to know his past. তার প্রধানমন্ত্রী বানাবেন, যে প্রধানমন্ত্রী হবে তার হাব ভাবন জানবে না ভোটাররা? মানুষ তো ভুলে গেছে। এটা মনে করতে হবে, এটা মনে করে দিতে হবে হাব ভাবনের কথা। হাব ভাবন নিয়ে কথা ছাড়া কোনো নির্বাচন হবে না। হাব ভাবনকে লাইমলাইটে আনা ছাড়া, হাব ভাবনকে রেলেভেন্ট করা ছাড়া নির্বাচন নিয়ে কোনো কথা হবে না। কোন রকম নির্বাচনে আপনারা আলাপ করবেন না। আগে হাব ভাবনের কথা বলে তারেক কেন মুস্তেকা দিয়ে পালিয়ে গেল 18 বছর এই দেশ থেকে হাসিনার মতো।